ডাইরেক্ট সেলিং বিজনেসে কিভাবে ইনকাম দেওয়া হয়, অনেক মানুষের মধ্যে এটা নিয়ে রয়েছে ধোঁয়াশা, এবং যার মধ্যে এটা নিয়ে রয়েছে ধোঁয়াশা তিনি আজকে ডাইরেক্ট সেলিং বিজনেস নিয়ে নেগেটিভ কথা বলেন। তো এই সায়েন্সটা যদি আপনার জানা না থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য, যে ডাইরেক্ট সেলিং বিজনেসে অ্যাকচুয়ালি ইনকামটা আসে কিভাবে। কিছু মানুষ ভাবেন ডাইরেক্ট সেলিং বিজনেসে প্রোডাক্টের দাম বাড়িয়ে ডিস্ট্রিবিউটরদের ইনকাম দেওয়া হয়, সেজন্য ডাইরেক্ট সেলিং বিজনেসে প্রোডাক্টের দাম বেশি। কিন্তু এটা আজকের টপিক নয়, যে ডাইরেক্ট সেলিং বিজনেসে প্রোডাক্টের দাম বেশি কি কম এটা কিন্তু পরের ভিডিওতে আপনারা জানতে পারবেন, পরের ট্রেডিং ভিডিওতে, যে ডাইরেক্ট সেলিং বিজনেসে প্রোডাক্টের দাম বেশি হয় না কম হয়, যদি বেশি হয় কেন হয়, আর যদি কম হয় কেন হয়। কিন্তু আজকে আমরা জানবো ডাইরেক্ট সেলিং বিজনেসে ইনকামটা কিভাবে আসে। এই সায়েন্সটা কি আপনার জানা আছে? যদি জানা আছে তাহলে আপনি বুঝতে পারবেন এই বিজনেসটা কতটা অথেন্টিকেট, কতটা জেনুইন। কিন্তু যার এই সায়েন্সটা জানা নেই, যিনি এখনো ভাবছেন ডাইরেক্ট সেলিং বিজনেসে প্রোডাক্টের দাম বাড়িয়ে মানুষকে ইনকাম দেওয়া হয়, আর 2 নাম্বার ভাবছেন এখানে মানি রোটেশন হয়, যে টাকা দিয়ে আমরা জয়েনিং করি সেই টাকাটা রোটেশন হয় বিভিন্ন মানুষের মধ্যে দিয়ে। এই দুটোর কোনোটাই সত্যি নয়। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি ডাইরেক্ট সেলিং বিজনেসে অ্যাকচুয়ালি ইনকামটা আসছে কি। তাহলে আমি পাশাপাশি রাখছি একটা দোকান আর ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। আজকে আপনি দোকান থেকে একটা 100 টাকার জিনিস কিনলেন 100 টাকা দিয়ে, কিন্তু সেই 100 টাকার মধ্যে আপনি কি জানেন যে কতজনার কমিশন সেই 100 টাকার মধ্যে লুকিয়ে আছে? আজকে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। যদি এই রহস্যটুকু আপনার জানা হয়ে যায় তাহলে ডাইরেক্ট সেলিং বিজনেসের ফর্মুলা আপনি কিন্তু জেনে যাবেন। মনে করুন আপনি দোকান থেকে একটা 100 টাকা মূল্যের ফেস ওয়াশ কিনেছেন, এরপর আপনি কি জানেন যে ওই 100 টাকার ফেস ওয়াশটা যেটা আপনার হাতে এলো সেটার ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে 30 টাকা। অর্থাৎ 30 টাকাতে ম্যানুফ্যাকচারিং কস্ট তৈরি হয়েছে, পরিবহন, ডেলিভারি টোটাল মিলে 30 টাকা খরচা হয়েছে। তার সাথে 30 টাকা আপনি অ্যাড করে দিন অ্যাডভার্টিজমেন্ট। টিভিতে যে 10 সেকেন্ডের অ্যাডভার্টিজমেন্ট হচ্ছে তাতে আরো 30 টাকা দাম ওটাতে বেড়ে যায়। তো দাম কত হয়ে গেল? 60 টাকা। এরপর সেই প্রোডাক্ট চলে আসছে একজন সুপার স্টকিস্টের কাছে, যিনি প্রতিটা রাজ্যে সেই মালটাকে সার্কুলেট করেন। অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে মালটা চলে এলো সুপার স্টকিস্ট, দেশের সব থেকে বড়, যিনি প্রতিটা রাজ্যে মালটাকে পাঠান। সেখানে দাম তিনি রাখলেন 10 টাকা এক্সট্রা, অর্থাৎ তার কমিশন সেখানে 10 টাকা। আরো 10 টাকা দাম বেড়ে গেল, 60 টাকা ছিল 70 টাকা হয়ে গেল। এরপর সেই সুপার স্টকিস্টের কাছ থেকে মালটা চলে যায় একজন ডিস্ট্রিবিউটারের কাছে, সেই রাজ্যের ডিস্ট্রিবিউটার। প্রতিটা রাজ্যে একজন করে ডিস্ট্রিবিউটার রয়েছেন, যিনি পুরো রাজ্যে মালটা সাপ্লাই করার দায়িত্বে থাকেন। তার কমিশন কত? 10%। অর্থাৎ মালটা 70 টাকা ছিল, কত টাকা হয়ে গেল? 80 টাকা। 80 টাকা মূল্য হয়ে গেল। তো সেই 80 টাকা মূল্যের মালটা কোথায় গিয়ে পৌঁছালো? একজন হোলসেলারের কাছে, যিনি প্রতিটা জেলাতে বসে আছেন সেই জেলার দায়িত্ব নিয়ে, হোলসেলার। তো তার কাছে মালটা কত টাকায় পৌঁছালো? 80 টাকা। এরপর তার কমিশন কত? 10%। তো তিনি 10%-এ মালটা বিক্রি করলেন কার কাছে? একজন রিটেলার, একজন দোকানের কাছে। যে দোকান থেকে আপনি মালটা কেনেন তিনি কিনছেন কত টাকায়? 90 টাকায়। আপনাকে দিচ্ছেন কত টাকায়? 100 টাকা। অর্থাৎ তারও কমিশন 10 টাকা। তো আজকে যে মালটা আপনার হাতে পৌঁছালো 100 টাকাতে, সেটার ম্যানুফ্যাকচারিং কস্ট 30 টাকা, সেটার অ্যাডভার্টিজমেন্টের পিছনে খরচা হয়েছে 30 টাকা, সুপার স্টকিস্ট রেখেছেন 10 টাকা, ডিস্ট্রিবিউটার রেখেছেন 10 টাকা, হোলসেলার রেখেছেন 10 টাকা, এবং আপনার পাড়ার দোকান রেখেছেন 10 টাকা, এবং আপনার কাছে মালটা পৌঁছে গেল 100 টাকাতে। শুধুমাত্র প্রোডাক্টটাই পেলেন। কিন্তু আপনি কি জানেন ডাইরেক্ট সেলিং বিজনেসে কি হয়? যদি এই তথ্যটা আপনার জানা থাকে তাহলে কিন্তু ডাইরেক্ট সেলিংকে আপনি কখনো ফ্রড বলবেন না, কখনো চিটিং বাজ বলবেন না, কখনো বলবেন না মানি রোটেশন হয়, কখনো বলবেন না যেখানে দাম বাড়িয়ে প্রোডাক্টের ডিস্ট্রিবিউটরকে ইনকাম দেওয়া হয়। তাহলে কি করা হয় এখানে?
এখানেও ম্যানুফ্যাকচারিং কস্ট আমি ধরে নিচ্ছি 30 টাকা। ম্যানুফ্যাকচারিং কস্ট 30 টাকা, ম্যানুফ্যাকচারিং প্লাস ডেলিভারি দুটো মিলে আমি ধরে নিচ্ছি একটা প্রোডাক্টের দাম হচ্ছে 30 টাকা। তৈরি করতে খরচা হয়েছে প্লাস ডেলিভারি করতে খরচা। এরপর আপনি কি জানেন এর মাঝে কোনো অ্যাডভার্টিজমেন্ট নেই, মানে 30 টাকা বেঁচে গেল, কোনো সুপার স্টকিস্ট নেই, মানে আরও 10 টাকা বেঁচে গেল, কোনো হোলসেলার নেই, আরও 10 টাকা বেঁচে গেল, কোনো রিটেলার নেই, আরও 10 টাকা বেঁচে গেল। কোম্পানি থেকে সরাসরি সেই প্রোডাক্ট চলে এলো সরাসরি সেই কোম্পানির যুক্ত হওয়া মেম্বারের কাছে। তাহলে কোম্পানির কত টাকা বেঁচে গেল? 30% তৈরি হতে খরচা হয়েছে। কোম্পানির নতুন ডিস্ট্রিবিউটর বা নতুন মেম্বার কিনছেন 100 টাকাতে, কত টাকা বেঁচে গেল স্যার? 70 টাকা। তো এই যে 70 টাকা বেঁচে গেল, এই 70 টাকাটাই ডাইরেক্ট সেলিং বিজনেসে ইনকাম প্ল্যান ওয়াইজ ডিভাইড করে দেওয়া হয়। যারা ব্যবহার করছেন, যারা নেটওয়ার্ক তৈরি করছেন, যাদের মাধ্যমে প্রোডাক্টটা হাতে হাতে পৌঁছে যাচ্ছে। তো এই যে মিডল ম্যানার নেই, অ্যাডভার্টিজমেন্ট নেই, এখানে কোনো সুপার স্টকিস্ট নেই, এখানে কোনো হোলসেলার নেই, এখানে কোনো রিটেলার নেই, সরাসরি কোম্পানি এবং মেম্বার। তার মাঝের ওই মিডল ম্যান, এই যে 70% কমিশন যারা খেয়ে নিচ্ছিল 4 থেকে 5টা মানুষ, সেই কমিশন খাওয়ার লোকটা কিন্তু নেই। আপনি যদি দোকান থেকে মালটা কেনাকাটা করেন, তাহলে টিভিতে যিনি অ্যাডভার্টিজমেন্ট করছেন তিনি 30 টাকা খেয়ে নেবেন, যিনি দেশের সব থেকে বড় সুপার স্টকিস্ট তিনি 10 টাকা খেয়ে নেবেন, যিনি রাজ্যের ডিস্ট্রিবিউটর তার কাছে 10 টাকা চলে যাবে তার পকেটে, আর আপনার পাড়ার দোকানদার তার পকেটে 10 টাকা চলে যাবে। অর্থাৎ ওই 5টা মানুষ, অ্যাডভার্টিজমেন্টের নায়ক, সুপার স্টকিস্টের মালিক, ডিস্ট্রিবিউটরের মালিক এবং দোকানের মালিক, এই 4 থেকে 5 জনকে আপনি বড়লোক করবেন। কিন্তু যদি ডাইরেক্ট সেলিং বিজনেস থেকে মালটা নেন, তাহলে কিন্তু মাঝের ওই 4 থেকে 5 জন নেই। তাহলে কারা রয়েছি? আমরা, যারা প্রোডাক্ট ব্যবহার করছি, যারা মানুষের সাথে শেয়ার করছি, যারা টিম তৈরি করছি, যারা নেটওয়ার্ক তৈরি করছি, তাদের মধ্যে ওই 70%টাকে ভাগ করে দেয়, যেটা একটা হিউজ ইনকাম, বড় ইনকাম স্যার। আজকে একটা প্রোডাক্টে মনে হচ্ছে 70 টাকা, কিন্তু এরকম হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট যখন মানুষ ব্যবহার করছে, তখন সেখানে কোটি কোটি টাকার একটা কমিশন, ওই 70%। তো চিন্তা করুন স্যার, একটা দোকানদার আজকে 10 লক্ষ টাকা ইনভেস্ট করে একটা দোকান করেছেন, সেখানে কর্মচারী রয়েছে, সেখানে প্রচুর মানুষ রয়েছে যাদেরকে কাজ করানো হচ্ছে, তারপর সে কমিশন পাচ্ছে কত? 10%। আর আপনি কোনো দোকান করেননি, আপনি শুধু ডাইরেক্ট সেলিং বিজনেসে একজন মেম্বার হয়েছেন, কিছু প্রোডাক্ট নিজের জন্য কিনে আপনি ব্যবহার করছেন, মানুষের সাথে শেয়ার করছেন, আপনার দ্বারা কোম্পানির যা সেল হচ্ছে তার 70%, তার মধ্যে আপনি একটা হিউজ কমিশন আপনি কিন্তু জেনারেট করতে পারেন। 70% কোম্পানি ডিস্ট্রিবিউট করছে আপনার দ্বারা যে বিজনেসটা হচ্ছে। তাই আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ট্রেডিশনাল বিজনেস করবেন, নাকি বিনা ইনভেস্টমেন্টে ডাইরেক্ট সেলিং বিজনেস করে ওই 70% ইনকামের একটা হিউজ বেনিফিট আপনি তুলতে পারবেন কোনো ইনভেস্টমেন্ট ছাড়া, কোনো দোকান ছাড়া, সেটা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে। তাই আশা করতে পারছি যে আজকে যে ভিডিও আপনি দেখলেন, এতে ক্লিয়ার হলো যে অ্যাকচুয়ালি ডাইরেক্ট সেলিং বিজনেসে ইনকামটা আসে কোথা থেকে। এটা কি প্রোডাক্টের দাম বাড়িয়ে ইনকামটা আসে, নাকি মানি রোটেশন? কতটা ক্লিয়ার হয়েছে বন্ধুরা? অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, কারণ আপনার কাছে যদি ক্লিয়ারিটি আসে তবে আপনি 10টা মানুষকে ক্লিয়ার করতে পারবেন। আপনার কাছে যদি ক্লিয়ারিটি না থাকে, তখন মানুষ যখন এই প্রশ্ন করবে আপনি তাদেরকে ক্লিয়ার করতে পারবেন না। তাই ডাইরেক্ট সেলিং বিজনেসে টিভিতে অ্যাডভার্টিজমেন্ট হয় না, ডাইরেক্ট সেলিং বিজনেসে কোনো দোকানদার নেই। এখানে পুরো কমিশনটা যারা ব্যবহার করছেন, যারা নেটওয়ার্ক করছেন, যাদের মাধ্যমে প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয় হিউজ একটা কমিশন। আজকে ওই 5 জন অ্যাডভার্টিজমেন্ট যারা করছেন, সুপার স্টকিস্ট, হোলসেলার, রিটেলার, তাদের সমস্ত স্বপ্ন পূর্ণ হচ্ছে যখন আপনি দোকান থেকে কিনছেন। তাদের গাড়ি, বাড়ি, বিদেশ ট্যুর, কোটি কোটি টাকার ইনকাম। কিন্তু যদি আপনি ডাইরেক্ট সেলিং বিজনেসে প্রোডাক্ট ইউজ করতে শুরু করেন আর মানুষকে শেয়ার করতে শুরু করেন, তাহলে আপনিও কোটি কোটি টাকা ইনকাম করতে পারেন। তাই ট্রেডিশনাল বিজনেসকে না বলুন, ডাইরেক্ট সেলিং বিজনেসকে হ্যাঁ বলুন। খাঁটি জিনিস ব্যবহার করুন, মানুষের সাথে শেয়ার করুন, একটা টিম তৈরি করুন এবং আনলিমিটেড ইনকাম করুন।
যত বড় টিম এক্সপ্যান্ড করতে পারবেন, যত বিজনেস আপনি জেনারেট করতে পারবেন, তার 70% ভেবে নিন কত টাকা ইনকাম আপনি এখান থেকে করতে পারেন। সো থ্যাংক ইউ। যদি ভালো লেগে থাকে অবশ্যই আজকের ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। যদি কোনো প্রশ্ন থাকে, কোন টপিকের ওপর ভিডিও চান, কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর যারা ডাইরেক্ট সেলিং করছেন, আপনার টিম মেম্বার, প্রত্যেককেই এই ভিডিও শেয়ার করুন। কারণ আমাদের এই ট্রেনিং ভিডিও চলছে, টোটাল 1 বছর কন্টিনিউ আপনি ট্রেনিং পাবেন ফ্রি অফ কস্ট আমার এই ইউটিউব চ্যানেলে। তাই যত বেশি সম্ভব মানুষকে এই চ্যানেলের মেম্বার করুন, এখানে তাদের সাবস্ক্রাইব করিয়ে দিন যাতে তারা প্রতিটা ভিডিও দেখতে পান। কারণ যত বেশি ক্লিয়ারিটি আপনার থাকবে ডাইরেক্ট সেলিং বিজনেসের ওপর, তত বেশি ইনকাম। তাই নিজে ক্লিয়ার হন, টিমকে ক্লিয়ার করার জায়গা করে দিন, তবে কিন্তু সাকসেস আপনার 100% নিশ্চিত। থ্যাংক ইউ এভরিওয়ান। আসছি পরের ভিডিও নিয়ে।